বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের সেম ধারাবাহিকতায় আজকে আমাদের হচ্ছে হলো ফিফথ লেকচার আমাদের আজকে, মানে আমার ক্লাসের হচ্ছে হলো পঞ্চম লেকচার আজকে। সো তোমরা যে যেখান থেকে আছো তোমরা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবা যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আজকে হচ্ছে হলো ম্যাথ সেকেন্ড পেপার। যারা হচ্ছে হলো সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে হলো জিএসটি, এই দুইটা জায়গায় ক্র্যাক করতে চাচ্ছ, এই দুইটা জায়গায় যারা ক্র্যাক করতে চাচ্ছ তাদের জন্য মূলত আজকের ক্লাস, ঠিক আছে? আর ইউ প্লাস হচ্ছে হলো জিএসটি, এই দুইটার জন্য আমরা সেকেন্ড পেপারের যেই তিনটা চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলবো, এই তিনটা চ্যাপ্টার থেকে টোটাল 4 থেকে 5টা কোশ্চেন তোমরা হয়তো বা আজকের ক্লাস থেকে হুবহু কমন পেয়ে যেতে পারো, অথবা অথবা আবারও বলে দিচ্ছি, অথবা আমাদের যে সাজেশন ফাইলটা থাকবে সেখান থেকে হুবহু কমন পেয়ে যেতে পারো। সো আজকের ক্লাসটা আসলে তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা অলরেডি বোঝা হয়ে গেছে আশা করি। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বা এবং সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, এবং তোমাদের সাথে ভাইয়াও একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ সবার কাছে এটা পৌঁছে যাবে, ঠিক আছে? সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, দেন আমরা ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ সবাই, ওকে? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে পড়ো। ওকে, আমরা শুরু করব। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দাও এবং সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি আবারও একটু বলে দিলাম, সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবে, ওকে? আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে হলো আর ইউ প্লাস আবারও বলে দিচ্ছি আর ইউ প্লাস জিএসটি, এই দুইটা জায়গায় যারা পরীক্ষা দিবা তারা সবাই এটা করবা। এবং আজকে একটা মজার একটা বিষয় বলি, যারা কুবিতে পরীক্ষা দিয়েছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই কয়দিন যারা আমাদের রেগুলার ক্লাসগুলো করেছিলেন সেখান থেকে যে কটা ম্যাথের ক্লাস গেছে এবং যে কটা ফিজিক্সের ক্লাস গিয়েছে সেই কটা থেকেই এক্সাক্ট প্রশ্ন কমন পেয়েছেন, অর্থাৎ সেই টপিকগুলি বা সরাসরি প্রশ্ন কমন ছিল। ম্যাথে অনেকগুলো সরাসরি প্রশ্ন কমন ছিল কবির এক্সামে এবং খুবির এক্সামে। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে পারেন। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব ক্লাসটা, ঠিক আছে? সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে পড়েন, তারপর আমরা শুরু করবো ইনশাল্লাহ, ওকে? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু 3টা চ্যাপ্টার আমরা আজকে শেষ করব একসাথে। 3টা চ্যাপ্টার থেকে আপনি 4 থেকে 5 মার্ক সরাসরি কমন পেয়ে যাবেন আজকের ক্লাস থেকে। সো সবাই আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করব, ওকে? সবাই ক্লিয়ার কিনা, সবাই সব কিছু ক্লিয়ার কিনা, এবং শেষ অবধি ধরে রাখার চেষ্টা করবেন, যেহেতু রাতের ক্লাস আপনাদেরকে রাতে আসলে ওই ক্লাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। এবং আজকে আমরা দেখব যে আপনাদের উপস্থিতি যদি বেশি হয় তাহলে আমরা আজকে এগুলো সব আমাদের পেইড ব্যাচের ক্লাস চলমান, সো পেইড ব্যাচের ক্লাসগুলো চলে যাবে আমাদের প্রাইভেট ব্যাচে, আর এরপরের যেগুলো থাকবে ফ্রি ক্লাস সেই কন্টেন্টগুলো নিয়ে আমরা হাজির হয়ে যাব রাবি ম্যারাথন ক্লাসগুলো নিয়ে, ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যারাথনের যে ক্লাসগুলো থাকবে সেগুলো আমরা এখন আগামীকাল থেকে পাবলিকলি নেওয়া শুরু করব। সো রাজশাহী ইউনিভার্সিটির যে ম্যারাথন ক্লাসগুলো হবে সেটার জন্য আপনারা সবাই কালকে থেকে রেডি থাকেন, ইনশাআল্লাহ কালকের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন, এটা হচ্ছে হলো কথা। আর আজকে থেকে আমরা আসলে এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ। আসেন প্রথমে কণিক দিয়ে শুরু করব। সবাই কণিককে ভয় পায়, আমি আসলে কণিকটা নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই। দেখেন কণিকের প্রথম কথা, আজকেও একটা প্রশ্ন আসছে, খুবিতেও প্রশ্ন আসছে, এই যে এই প্রশ্নটাই কুবি এবং হচ্ছে হলো খুবই একই ধাঁচের প্রশ্ন এসেছিল যে পরাবৃত্তের শীর্ষবিন্দু কি হবে, এই বছর আসছে খুব রিসেন্ট, মানে লাস্ট দুই দিনে এই টপিকটা থেকে 2টা প্রশ্ন আসছে। একটু খেয়াল করেন প্রশ্নটার মধ্যে, দেখেন দ্বিঘাত বিশিষ্ট চলক কোনটা, ওয়াই, তাহলে ওয়াই চলক সম্মিলিত যতগুলো পদ থাকবে তাদেরকে এক সাইডে নিয়ে ইকুয়াল 0 করে দিবেন, ঠিক আছে? একবার 0 করা শেষ, এখন এটাকে একবার ডিফারেন্সিয়েট করেন।
2y প্লাস 2 ইকুয়াল হবে ভাইয়া 0, তাহলে y ইকুয়াল হবে -1। এখন এই y এর মান -1 কোথায় কোথায় আছে দেখো তো, এই যে এখানে -1 আছে, এখানে -1 আছে, এখানে 2 আর এখানে 0, তাহলে এই দুইটা হবে না, এই দুইটা হবে না। তাহলে y এর মানটা কোথায় বসাবা, এইখানে বসিয়ে দিবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, আসো তাহলে থাকবে হচ্ছে হলো 1 প্লাস হচ্ছে হলো 4x মাইনাস হচ্ছে হলো 2 মাইনাস 8। আমরা একটু খেয়াল করি ইকুয়াল কত ভাইয়া 0। তাহলে খেয়াল করো -10 থেকে এত এত গেল, তাহলে 4x আর হচ্ছে হলো -9 ইকুয়াল কত ভাইয়া 0। তাহলে খেয়াল করো 4x ইকুয়াল কত হবে 9, তাহলে x ইকুয়াল কত 9/4। তাহলে দেখো 9/4 -1 কোথায় আছে, a নাম্বারে আছে। দ্য অ্যান্সার ইজ a। সো এই প্রশ্নটা আমাদের কাছে ঢাকা ইউনিভার্সিটিতে একটু খেয়াল করো একবার, দুইবার, তিনবার, চারবার আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে 4বার আসছে একই প্রশ্ন, এবং একই টাইপের প্রশ্ন এই বছর খুবই এবং খুবিতে বারবার আসছে। সো এবার রাজশাহী ইউনিভার্সিটির জন্য এটা ইম্পর্টেন্ট, বা গুচ্ছের জন্য এটা ইম্পর্টেন্ট। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। ওকে, নেক্সট এখানে বলা হয়েছে এই পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। এই পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, তাই না? সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথম যে কাজটা করব, এটা যে পরাবৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে, দেখো এখানে যে পরাবৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে, এই পরাবৃত্তের সমীকরণটা নিয়ে আমরা একটু কাজ করব। প্রথম কথা, এটা শীর্ষবিন্দু বের করে নিবা, y² - 2y ইকুয়াল হচ্ছে হলো 0। আমরা শীর্ষবিন্দু বের করা শিখছি, 2y - 2 ইকুয়াল 0। তাহলে y ইকুয়াল হচ্ছে হলো 1। y ইকুয়াল কত আসলো 1। এই y এর মানটা এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে x এর মান পেয়ে যাবা। সবাই আমাকে একটু জানাও x এর মানটা কত আসে, সবাই আমাকে একটু জানাও x এর মানটা কত আসে। এর ভিতরে আমি এই পুরো পরাবৃত্তের সমীকরণের a এর মানটা বের করে নিব। a এর মানটা দেখো, দ্বিঘাত কোনটা, y², দ্বিঘাতের বিপরীত চলক কোনটা, x। xটা হাতের ডান দিকে নিছো, তাহলে 8, তাহলে সেই মানটা বসাও 8, তার সহগ x, মানে বিপরীত যে চলক থাকবে সেই চলকের সহগের মানটা বসাবা। সহগের মান কত 8, ডিভাইড বাই সূত্র 4 ইন্টু দ্বিঘাতের সহগ, এই যে এটা কেটে দাও, থাকবে কত 2। তাহলে এর মান কত আসলো 2, এর মান কত আসলো 2। এবার খেয়াল করো x এর মান আসার কথা 1, x এর মান আসার কথা 1। তাহলে এই 2 এর সাথে 1 কে তুমি যোগ করবা, তার মানে x প্লাস a ইকুয়াল 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে হলো 3, ইকুয়াল কত ভাইয়া 3। তাহলে তুমি এটার মান পাইলা 3, আর y এর মান কত 1, তাহলে 3, কত 1, অ্যান্সার 3, শেষ, এ নাম্বার অ্যান্সার। দেখছো, মানে তুমি করার সাথে সাথে এই প্রত্যেকটা জিনিসের আনসার বের করে ফেলছো। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানো, সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানো। ওকে, সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানো যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে ওকে, এবার আসো নেক্সট। দেখো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি, হ্যাঁ এটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 আসছে, হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 আসছে। এবার একটু খেয়াল করো, যখন এই টাইপের প্রশ্নগুলো আসবে আমি সিমিলার ভাবে করে আসছি। সো y² প্লাস হচ্ছে হলো 8y ইকুয়াল হচ্ছে হলো ভাইয়া 0। তাহলে 2y প্লাস হচ্ছে হলো 8 ইকুয়াল হচ্ছে হলো 0। তাহলে 2y হচ্ছে হলো -8, y ইকুয়াল হচ্ছে হলো -4। দেখো তো অপশনের মধ্যে কোথায় কোথায় -4 আছে, এটাই নাই, এইটাই নাই, a আর d এর মধ্যে আছে, a আর c এর মধ্যে আছে। y এর মানটা এর ভিতরে বসাও, তাহলে তোমরা x এর মান পেয়ে যাবা। সবাই এটা করতে পারবা? সবাই এটার অ্যান্সারটা বলে দেন। যারা আছেন তারা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে এটার x এর মানটা কত। সবাই একটু জানান যে এটার x এর মানটা কত দ্রুত। রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24, হ্যাঁ যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, পরাবৃত্তের শীর্ষবিন্দু থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা 99%। পরাবৃত্তের শীর্ষবিন্দু, যেহেতু খুলনা ভার্সিটি এবং কুবি থেকে প্রশ্ন চলে আসছে, সেহেতু এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, আবারও পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসেন y² মাইনাস হচ্ছে হলো 4y ইকুয়াল কত ভাইয়া 0। তাহলে আমরা এখানে কত পাবো, 2y ইকুয়াল হচ্ছে হলো 4, y ইকুয়াল কত পাবো ভাইয়া 2।
এই y এর মানটা যদি এখানে বসাও তাহলে তুমি x এর একটা মান পাবা। ঠিক আছে, এখন x এর মানটা কত আসতেছে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। x এর মানটা কত আসতেছে সবাই আমাকে একটু জানাও। আমি এফাকে এটা বের করি, দেখো a দ্বিঘাত কি y স্কয়ার, তার বিপরীতটা কি x, তাহলে 4 4 ইনটু দ্বিঘাতের সহগ 1, তাহলে অ্যানসার কত 1, সরি 1। ক্লিয়ার? অ্যানসার কত 1। সো a এর মান থাকলো তোমার কাছে 1, a এর মান থাকলো তোমার কাছে 1। তাহলে আমরা এখানে উপকেন্দ্র যেটা পাবো x এর মান 2 আসার কথা, x এর মান 2 আসার কথা, তাহলে হচ্ছে হলো 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে হলো 3, আর y এর মান আছে 2, তাহলে আমরা পাবো হচ্ছে হলো এখানে অ্যানসার পাবো 1 আছে 1। ওকে, 4,2 আসবে, 4,2 উপকেন্দ্রের স্থানাঙ্ক 4,2। দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18। নেক্সট এখানে বলছে দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, কুমিল্লাতেও এখান থেকে প্রশ্ন আসছে। সো একটু খেয়াল করো 3y স্কোয়ার ইজ হচ্ছে 5x, আমরা সবাই এটা জানি তাই না? তাহলে একটু খেয়াল করো ভাই, আমরা যখন y স্কোয়ার চিন্তা করব ইকুয়ালস টু 4ax, আমি 4 বসাইলাম, এর মান বসাইতে হবে 5/12 ইন্টু x। কেন ভাই 12 দিলেন? এই যে দেখো এটা আর এটা কাটাকাটি করলে 3, তাহলে এই যে 5/3, এই যে আগের মতো তুমি ব্যাক পাবা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আগের মতো যখন ব্যাক পাবা, এখানে a এর মান কত, এই a এর মান কত, 5/12, এর মান কত 5/12। তাহলে আমরা কি জানি, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি জানি, a, 0, তাহলে অ্যান্সার কত হবে 5/12, এটাই অ্যান্সার। সবাই বলো একটু ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে অ্যান্সার কত, ডি নাম্বার, আনসার কত ডি নাম্বার। সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার হয়েছেন, সবাই কি ক্লিয়ার হয়েছেন, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, নেক্সট এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি, এটা আপনাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আপনারা সবাই এটা বের করতে পারবেন, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হলো 12x ইকুয়াল হচ্ছে হলো 0। তাহলে আমরা যেটা পাবো সেটাকে ভালো মতো বুঝবা, 2x প্লাস 12 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু -6। এখন দেখো কোন অপশনে -6 আছে, এ নাম্বারে আছে, বি নাম্বারে নাই, সি নাম্বারে আছে, ডি নাম্বারে নাই। তাহলে এ আর সি এর মধ্যে লুকায়িত আছে আমাদের অ্যান্সার। এই x এর মানটা এই সমীকরণে বসায় দাও, তাহলে থাকবে 36 আর হচ্ছে হলো 12 ইন্টু হচ্ছে হলো 6, সরি -6 প্লাস হচ্ছে হলো 3y ইকুয়াল 0। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, 36 মাইনাস 6 দুগুণা 12, 12 2, হাতে থাকবে 1, 6 1 আর 72। ওকে, প্লাস 3y ইকুয়াল 0। ওকে, এটা থেকে এটাকে বাদ দিলে তুমি পাবা -36, তাহলে 3y ইকুয়াল হচ্ছে হলো 36, তাহলে y ইকুয়াল 36 বলছে তাই না, 3 12 36, তাহলে y এর মান 12, তাহলে -6,12 অ্যান্সার, -6,12 কোথায় আছে, সি নাম্বার, দ্য অ্যান্সার ইজ সি। এই তো নাইস। সো এই যে দেখো পরাবৃত্তের শীর্ষবিন্দু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট আসছে, 22-23। আমি আবারও বলে দিচ্ছি, রাজশাহী ইউনিভার্সিটি পরাবৃত্তের শীর্ষবিন্দু থেকে মাস্ট বি একটা প্রশ্ন করার সম্ভাবনা 99%, মাথায় রাখবা। নেক্সট পরাবৃত্তের শীর্ষবিন্দু দেখো, এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 20-21। এবার একটা কথা একটু খেয়াল করো, এই প্রশ্নটা 20-21-এ যদি আসে, 20-21, আগের প্রশ্নটা আসছে 22-23, আমি এখানে একটু লিখি 22 এবং 23, এই দুইটা সাল ইভেন না অড, ইভেন। তাহলে আপনারা পরীক্ষা দিবেন 24-25 সেশন, এটা ইভেন না অড, ইভেন। তাহলে যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছেন সবাই মাথায় 100% শিওর থাকেন, পরাবৃত্তের শীর্ষবিন্দু থেকে একটা প্রশ্ন আসবে, যেহেতু জোর সালের ভিতরে 2বার প্রশ্ন এসে গেছে, থার্ড টাইমেও তারা এই প্রশ্ন করবে। এটাই হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস। যারা বুঝেন না প্রশ্ন অ্যানালাইসিস তাদের জন্য এটা দিলাম, ঠিক আছে। সো এটা শীর্ষবিন্দুটা বের করে ফেলেন, x² - 8x ইকুয়াল 0, তাহলে কি হবে 2x ইকুয়াল হচ্ছে হলো 8, তাহলে x ইকুয়াল কত 4, x এর মান 4 কোথায় আছে, এই যে বি নাম্বারে আছে, অ্যান্সার ইজ বি। শেষ,
দেখছো, মানে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করতেছো। এই ক্ষেত্রে কিন্তু এইখানে 4 নাই, এখানে 4 নাই, এখানে 4 নাই, তাহলে একটা জায়গায় 4 আছে, অ্যান্সার তো ওয়াই বের করা লাগে নাই। এবার খেয়াল করো, যে কণিকের পরাবৃত্তিক সমীকরণ এত এত, সেটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিজ্ঞাসা করছে। আচ্ছা, x ইকুয়াল 3 প্লাস এটি স্কোয়ার, তাই না? আমি এটাকে লিখবো x মাইনাস 3 ইকুয়ালস টু এটি স্কোয়ার। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই ক্লিয়ার। এবার খেয়াল করো, y ইকুয়ালস টু 280, তাহলে এখানে লেখা যায় y স্কোয়ার ইকুয়ালস টু 4 a স্কোয়ার t স্কোয়ার। তাহলে এখন তুমি যে কাজটা করবা সেটা করো, y স্কোয়ার ইকুয়ালস টু, আমার কাছে এটা লেখা যায় 4a ইন্টু at স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি, ভালো মতো বুঝো সবাই। আমার কাছে এখানে আমি যদি নর্মাল ভ্যালু বের করতে চাই, অর্থাৎ এখানে যে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা ছিল, সো আমার এখানে তো এক্স আছে, আর এখানে এটি স্কোয়ার, এখানে এটি স্কোয়ার কমন। সো আমরা যে কাজটা করতে পারি, এটি স্কোয়ারের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে হয়তোবা আমাদের কাছে এটা একটু সহজ হয়ে যাবে। আচ্ছা আসো দেখি, জিএসটি কোন ইয়ার প্লিজ বলবেন? লেখা আছে তো জিএসটি, এই যে 22-23, এটা কোন ইয়ার মানে? এই যে লেখা আছে জিএসটি 22-23, পাশেই তো লেখা আছে 22-23। খেয়াল করি আমরা এই প্রশ্নটা একটু খেয়াল করি। আমরা যদি এখান থেকে টি স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আমরা তারপর একটু মিলিয়ে দেখি যে কোনোভাবে সম্ভব কিনা। ওকে, এটি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস 3। এই এটি স্কোয়ারের মানটা আমরা ওই পাশে বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার একটু খেয়াল করো ভাইয়া, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই পুরো পোর্শনটা হচ্ছে হলো এক্স, এই পুরো পোর্শনটা হচ্ছে হলো এক্স। তাহলে আমরা লিখব এক্স মাইনাস 3 ইকুয়াল 0, এক্স ইকুয়াল 3, তাহলে 3,0, অ্যান্সার ইজ সি। দ্য অ্যান্সার ইজ সি। শেষ। সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পারছো কিভাবে আমরা আসলে প্রশ্নগুলো সলভ করছি? ক্লিয়ার? সো এইটা ছিল আমার জিএসটি 22-23-এর প্রশ্ন, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করা। নেক্সট খেয়াল করো, এখানে বলা হয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 8x এবং ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 12x, পরাবৃত্ত দুইটির উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে তুমি যেটা করবা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স, তাহলে এখানে a এর মান -2, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 3 ইন্টু এক্স, তাহলে a এর মান হচ্ছে 3। তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব, তাই না? তাহলে দেখো 3 মাইনাস -2, তাহলে আমরা পাবো যেটা, সেটা পাবো 3 প্লাস 2, তাহলে আমরা পাবো 5, তাহলে অ্যান্সার হবে 5। শেষ। এটা কিন্তু মাওলানা ভাসানী 1516। আমি আরেকটু বলে রাখি, আপনারা যারা জিএসটিতে পরীক্ষা দিবেন, এই উপকেন্দ্রদ্বয়ের, দুটো উপকেন্দ্র থাকবে, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মাওলানা ভাসানীতে প্রায় 4 বার কোশ্চেন এসেছিল, প্রায় 4 বার। হ্যাঁ, এই 4 বারের যে কোনো একটা এইবার, যে কোনো একটা এইবার জিএসটিতে দিয়ে দিতে পারে, জিএসটিতে দিয়ে দিতে পারে। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো যে কি বলতে চাচ্ছি? ক্লিয়ার? নেক্সট। ওকে, থ্যাংক ইউ। আসো খেয়াল করো, এখন আমরা এই সাইডে কিছু তথ্যাদি নিয়েছি, সেই তথ্যদিগুলো একটু দেখার চেষ্টা করবা। প্রথম যে তথ্যটা সেটা হচ্ছে, যদি কোনো পরাবৃত্তের সমীকরণ শুরু হয় এক্স স্কোয়ার দিয়ে, তাহলে তাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে মডুলাস অফ ওয়াই এর সহগ, মডুলাস অফ ওয়াই এর সহগ, মডুলাস অফ ওয়াই এর সহগ। যদি দেখো ওয়াই স্কোয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে তাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে মডুলাস অফ এক্স এর সহগ, মডুলাস অফ এক্স এর সহগ। কথা কি সবাই বুঝতে পারছো? এবার আসো দেখো, এটা বলছে পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট 22-23 হলেও এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা একটু খেয়াল করো, 2y স্কোয়ার ইকুয়ালস টু হলো 7x। আমরা পরাবৃত্তের সমীকরণ কি জানি? y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 7/2 এটা লেখা যায়, তাই না? এটা তো লেখা যায় ভাইয়া। তাহলে এটা যদি লেখা যায় তো
এটা যদি লেখা যেত, এখন কথা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে আমি এখানে লিখলাম 7/2x। বলো তো এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? দেখি কে কে পারে, কে কে পারো এটা দেখি, যারা আসো তারা বলো এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এটা হবে এনিওয়ান? এটা হবে? সবাই একটু বলো। এটাকে আনলে তো এরকম লেখা যায়, তাই না? 7/2x = 0, মানে x এর সহগ। এখন সবাই একটু বলো তো যে এটা অ্যান্সার কিনা, মানে এই 7/2 কিনা, সবাই একটু জানো। একজন বলতেছো 7/8। আচ্ছা আগে এটা একটু বলো যে এটা কিনা, আগে একটু জানাও যে এটা কিনা, দ্রুত। সবাই একটু বলো যে এটা কিনা, আগে এটা একটু জানাও আমাদের, দেখি কে কে পারো এটা, তাহলে বুঝবো যে না তোমাদের মানে ইয়ার ভিতরে চিন্তাধারা ঠিক আছে। সবাই আগে এটা একটু আমাকে জানাও। 7/2, হ্যাঁ বিক্রম সানা, এই তো এটার অ্যান্সার 7/2। কারণ কি ভাইয়া, এটা তো এই সমীকরণে আমরা ভাঙায় ফেলতে পারি। এই যে দেখো সমীকরণটা কি ছিল, x² + gx + fy + c, এই ফরম্যাটটা ছিল। এবার আসো নেক্সট। আচ্ছা এখানেও বলছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য শুরু হয়েছে y² দিয়ে x এর সহগ, অ্যান্সার 8, শেষ অ্যান্সার 8। নেক্সট, একটি পরাবৃত্তের শীর্ষ থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব 3, আচ্ছা নিয়ামকের উপরে লম্ব দূরত্ব দেয়া আছে, তার মানে এই = 3 বলে দিছে, এই = 3 বলে দিছে। এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত একক? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4, তাহলে 4 × 3, তাহলে কত আসবে ভাইয়া? 12। তাহলে অ্যান্সার কত ভাইয়া? 12, শেষ। নেক্সট, খেয়াল করো তোমাদের কাছে এখানে আমি কিছু সূত্র লিখে রেখেছি, তোমাদের টেক্সট বইয়ের সূত্র, সেটা একটু ভালো মতো সেট করে নাও। y² = 4ax এই আকারে যখন থাকবে, উপকেন্দ্রিক লম্বের একটা সমীকরণ থাকে যে ভাইয়া x - a = 0। এখন আরেকটা জিনিস, অক্ষের সমীকরণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অক্ষের সমীকরণ। তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তোমরা জানো অক্ষের সমীকরণ থেকে প্রশ্ন আসে। আরেকটা জায়গা সেটা হচ্ছে পরাবৃত্তের দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ, এটাও একটু ভালো মতো সবাই দেখে যাবা, ঠিক আছে? এটা সবাই একটু দেখে যাবা। এবার আসো নেক্সট, খেয়াল করো 5x² + 30x, তুমি যে শর্টকাটটা লিখছো এটাতে সব বড় শর্টকাট আমি দেখাই দিছি। 5x² + 3x + 2y = 59, ঠিক আছে? এটা একটা পরাবৃত্ত, এর অক্ষের সমীকরণ জিজ্ঞাসা করছে। আচ্ছা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি 13-14তে প্রশ্ন আসছে। সো একটু খেয়াল রাখো, এখানে কোন চলকের দ্বিঘাত? এক্স চলকের। এক্স চলক সম্মিলিত পথ কয়টা আছে? 2টা, এদেরকে একসাথে নাও, = 0 করে দাও, ঠিক আছে? করছো না? এবার তাদের একবার ডিফারেন্সিয়েট করবা। 5x² কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 10x। আর হচ্ছে হলো 30x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? +30, = কত? 0। তাহলে আমি যদি 10x = -30 করি, কোনো সমস্যা না ভাই, সমস্যা না। তাহলে x = কত আসবে? -3। তাহলে x + 3 = হবে 0, আর এটাই হবে আমাদের কাছে আনসার। দেখো তোমাদের শর্টকাট জানা আর আমার শর্টকাটের মধ্যে কত সহজে পার্থক্যটা করে দিলাম, ঠিক আছে? পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করা, সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে যখনই পরাবৃত্তের যখনই অক্ষের সমীকরণ বের করতে বলা হবে, লিখে রাখো দ্বিঘাত চলক বিশিষ্ট পদগুলোর একবার অন্তরীকরণ, দ্বিঘাত সহগ বিশিষ্ট, দ্বিঘাত চলক বিশিষ্ট, দ্বিঘাত চলক বিশিষ্ট পদের একবার ডিফারেন্সিয়েশন, একবার অন্তরীকরণ, সবগুলোকে একবার নিয়ে জাস্ট অন্তরীকরণ করে ফেলবা। পারবা না? টেকনিকটা এটা শর্টকাট, হ্যাঁ এটা হচ্ছে হলো শর্টকাট। ক্লিয়ার? 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডে ম্যাথ শেষ। ক্লিয়ার? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ তাহলে নেক্সট, এই যে দেখো এখানে বলছে y = mx + c, এই সরল রেখাটি y² = 4ax পরাবৃত্তের স্পর্শক হবে যদি c = a/m হয়। মজার একটা বিষয় বলি, এই ফর্মুলা থেকে 100% একটা প্রশ্ন
আসার সম্ভাবনা অনেক বেশি। এই ফর্মুলা থেকে 100% একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এবং উপকেন্দ্রিক লম্বের একটা দৈর্ঘ্য থাকে মডুলাস অফ 4cm যদি বলা হয়, তাহলে এই সূত্রটাও একটু দেখে যাবা, ঠিক আছে। এরপরে আসো y ইকুয়ালস টু mx প্লাস c, সরল রেখাটি এত এত পরাবৃত্তের স্পর্শক হবে যদি মাইনাস c ইকুয়ালস টু মাইনাস am স্কয়ার হয়। স্পর্শবিন্দু পড়ার দরকার নেই। দেখো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিভাবে আসছিল সেটা আমরা একটু দেখে আসি, তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। প্রশ্নটা একটু খেয়াল করো, y is equals to 2x plus b, y square is equals to, তাহলে y square is equals to 4 into 4 into x, পরাবৃত্তের স্পর্শক হলে b এর মান কত? আচ্ছা, আমরা সূত্র শিখে আসছিলাম, এখানে c এর জায়গায় b আছে, তাহলে b is equals to a by m। a কোনটা? এই যেটা a কোনটা? 4, তাহলে হচ্ছে হলো 4। m কোনটা? mx plus c, m এর মান 2, কাটাকাটি করো, b এর মান 2, অ্যান্সার ইজ 2। শেষ, মানে তুমি যত তাড়াতাড়ি শেষ করতে পারো। নেক্সট, কে এর মান কত হইলে এই রেখাটি এই পরাবৃত্তের স্পর্শক হবে? প্রশ্নটা কোথায় আসছে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22 এবং জাহাঙ্গীরনগর 20-21। এই যে তোমরা যারা বড় ভাই রাজশাহী ইউনিভার্সিটি কপি করে না, করে কিন্তু খুব কম লিমিটেশনসের মধ্যে। জাহাঙ্গীরনগর, আমি একদম প্রথম ক্লাসে আপনাদেরকে বলে আসছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা আদ্যপান্ত আছে। এটা আপনারা যারা এখনো ধরতে পারেন নাই তারা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেন, একটু টপিকগুলোকে একটু আলাদা আলাদা করে ফেলেন, দেখবেন আপনারা দুইটা ইউনিভার্সিটির সবকিছু ধরে ফেলতে পারবেন। কথা কি বুঝছেন? এবার একটু আসেন নেক্সট, এবার একটু আসেন, দেখেন কে এর মান কত হইলে, হ্যাঁ, তাহলে কে ইজ ইকুয়ালস টু a বাই m। আমরা সবাই সূত্র জানি, a এর মান হচ্ছে হলো 2, m এর মান 2, কাটাকাটি করলে 1, অ্যান্সার ইজ 1। শেষ। নেক্সট, এই যে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 আসছে, ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 কি প্রশ্ন আসছে একটু খেয়াল করো, y is equals to 2x plus 1, এই রেখাটি, তাহলে এটা কার সূত্র? y is equals to mx plus c, m এর মান 2, c এর মান 1, y square is equals to 4c, x পরাবৃত্তকে স্পর্শ করলে c এর মান কত? আমরা সবাই জানি c is equals to a by m, এর জায়গায় এখানে c আছে, c by m, তাহলে এখানে c এর জায়গায় আমি এখানে বসাবো 1, তাহলে বসালে 1 is equals to c, m এর মান কত? 2, তাহলে c is equals to কত? 2, তাহলে c is equals to কত? 2, অ্যান্সার ইজ 2। শেষ। সবাই কি বুঝছো? আমি আগেই বলে দিয়েছি যে ইউ ভার্সেস হচ্ছে হলো আর ইউ, এই কথাটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম কোশ্চেন টাইপ হুবহু কমন থাকে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকে, তাদের কাছে রাজশাহী ইউনিভার্সিটি একটা দুধ ভাত জায়গা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এটা একটা দুধ ভাত জায়গা থাকে, যারা জাবির জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেয় তাদের কাছে রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন একদম দুধ ভাত। সো তোমরা জাস্ট ভালো মতো একটা প্রিপারেশন নাও, আমি আবারও বলতেছি, লাস্ট মোমেন্টে একটা ভালো মতো প্রিপারেশন নিবা, যেভাবে জাহাঙ্গীরনগর নিয়েছিলা ওইটার সাথে রাজশাহী ইউনিভার্সিটি জাস্ট কম্পেয়ার করো, কোশ্চেনগুলো একদম হুবহু কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবার একটু আসো নেক্সট, এবার আমরা চলে আসব আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমি এগুলো একটু কেটে দিই, দাঁড়াও। ওকে, এখানে একটা প্রশ্ন আছে, এই রেখার উপরে লম্ব এবং এই পরাবৃত্তের স্পর্শ করে এরূপ রেখার সমীকরণ কোনটি? এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23 এবং ইসলামিক ইউনিভার্সিটি 16-17। কথাটা ভালো মতো বুঝবা, যারা মূলত কোশ্চেন ব্যাংক পড়েন এবং যারা মূলত বোর্ড বই পড়েন তাদের কাছে এইসব কোশ্চেন দুধভাত হওয়ার কথা। কারণ কি? কারণ হচ্ছে এটা রাজশাহী বোর্ড। আমি আবারও বলে দিচ্ছি, রাজশাহী বোর্ড। এই যে অ্যাডমিশনে কেউ এই বোর্ড পড়ায় না, ঠিক আছে, রাজশাহী বোর্ড 15-16 সেশনের প্রশ্ন, রাজশাহী বোর্ড 15-16 সেশনের প্রশ্ন এটা, ঠিক আছে। যারা রাজশাহী বোর্ড সম্পর্কে জানেন তাদের এই প্রশ্ন আসছিল। সো একটু খেয়াল করেন, x + 2y - 1 ইকুয়াল হচ্ছে ভাইয়া
0 রেখার উপরে লম্ব এবং y স্কয়ার ইজ ইকুয়ালস টু 12x পরাবৃত্তকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ বের করবা। আচ্ছা, যেহেতু লম্ব বলছে, এই y এর সহগটা x এর কাছে যাবে, x এর সহগটা y এর কাছে আসবে, মিডলের চিহ্ন চেঞ্জ হবে। 2x - y + 1 ইকুয়াল হবে 0, সরি +k ইকুয়াল হচ্ছে 0। এটা লম্বের সমীকরণ, হ্যাঁ, এটা লম্বের সমীকরণ। ওকে, এটা লম্বের সমীকরণ। ওকে, এবার একটু খেয়াল করো, যখন এটা লম্বের সমীকরণ হইল, আমি এখানে যে কাজটা করব, y স্কয়ার ইজ ইকুয়ালস টু 12x, তাই না? তাহলে এখানে আমার কাছে a এর ভ্যালু কত? 3 4 12, তাহলে 3, a এর ভ্যালু 3। ওকে, আমরা সূত্রে জানি c ইজ ইকুয়ালস টু a/m, তাহলে আমরা c এর ভ্যালুটা আগে বের করে নিব। সবাই একটু খেয়াল করো, এখান থেকে k এর ভ্যালু বের করবো আর কি, হ্যাঁ, এক্স্যাক্টলি k এর ভ্যালু আসবে 3/2, এই যে এই লাইনটা থেকে বের করবো। সো k এর ভ্যালু আসলো, এর মান এত, m এর মান হচ্ছিল 2, এই যে 2, শেষ। k এর ভ্যালু পেয়ে গেছে, মানে k এর ভ্যালুটা এই সমীকরণে বসিয়ে দাও। 2x - y + 3/2 = 0। এখন এইটা ভগ্নাংশ আকারে দেখো কোনো অপশনে আছে কিনা, বা নাই। তাহলে ভগ্নাংশ নাই যেহেতু, 2 দ্বারা সব জায়গায় গুণ করো, তাহলে 4x - 2y + 3 = 0। ওকে, এবার একটু খেয়াল করো, এই হচ্ছে আমার কাছে আনসার। ওকে, এই হচ্ছে আমার কাছে আনসার। এটা কোথায় আছে? 4x - 2y + 3, এই যে সি নাম্বারে আছে। শেষ কথা কি সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো কোথা থেকে কিভাবে প্রশ্ন আনছি? সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, আজকে যেগুলো করাচ্ছি সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা যদি মনে করো যে ভাই না এগুলো করবো না, কইরো না, এটা ফ্রি কন্টেন্ট, তোমার ইচ্ছা হলে তুমি করবা, না হলে করবা না, ঠিক আছে? সব তো হাইপের পিছনে দৌড়াও, ঠিক আছে? ওই যে একজনকে দেখছি হাজার স্টুডেন্ট ভর্তি করে 1000 স্টুডেন্টের চান্স পাওয়াতে পারে নাই, তাহলে কেন আমি ওই জায়গায় এত হাইপে ভর্তি হয় স্টুডেন্ট, এটা তোমরা বুঝতে পারছো আজকে। সো হাইপে স্টুডেন্ট ভর্তি হয়, আমাদের কাছে 1000 স্টুডেন্ট ছিল না, আমাদের কাছে 100 স্টুডেন্ট ছিল, আমরা সেখান থেকে 350 স্টুডেন্টের রেজাল্ট বাইর করছি। ফ্যাক্ট এটাই, পার্থক্য এখানেই। এবার আসো নেক্সট, উপবৃত্ত। ঠিক আছে, দেখো আমরা এখন যাব উপবৃত্ত। একটু আসো নেক্সট। এইটার সমীকরণটি কি নির্দেশ করবে সেটা তোমাকে জিজ্ঞাসা করবে। এখন আমি একটু বলে রাখি, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য একটা সুখবর হচ্ছে কণিকের পরিচয়। আমি আবারও বলে দিচ্ছি, কণিকের পরিচয় এবং উৎকেন্দ্রিকতা 100% ভাবে দেখে যাবা। রাবির জন্য এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর কণিক। ওকে, এবার একটু আসো নেক্সট, আমরা একটু আসি। এইটা কার সমীকরণ? দেখো x² y², সহগ ভিন্ন, মিডলের চিহ্ন প্লাস, তাহলে তারা উপবৃত্ত নির্দেশ করছে। নেক্সট, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত সেটা বের করতে বলা হয়েছে। খেয়াল করো, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² বাই হচ্ছে হলো a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বৃহদক্ষ 2a, অর্ধেক মানে হাফ। ওকে, এটা কেটে দাও, এই a পাশে আনলে এখানে তো 2b² বাই হচ্ছে হলো a² ইকুয়াল হচ্ছে 1, তাই না? তাহলে আমি এখানে কি পাবো একটু মাথা সেট করে নাও। b² বাই a² ইকুয়াল টু কত পাবো? হাফ। তাহলে আমি এখানে উৎকেন্দ্রিকতা বের করব, তাই না? e is equals to √1 minus b² by কি a², √1 minus half, তাহলে 1/√2। কোথায় আছে 1/√2? বি নাম্বার, অ্যান্সার ইজ বিশেষ। মানে সবাই ক্লিয়ার হচ্ছ কিনা সবাই একটু ভাইকে জানাও যে ভাই সবাই ক্লিয়ার। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই দুইটা জায়গায় আসছে, জাস্টে আসছে, বুয়েট আসছে, বাকৃবিতে আসছে, মানে ইয়াতেও আসছে, বেগম রোকেয়াতেও আসছে। সো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও সবাই এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। সবাই কমেন্ট সেকশনে জানাও, কমেন্টসে জানাও, হ্যাঁ কমেন্টসে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। তাহলে আমি প্রশ্নে যাব, আদারওয়াইজ আমি যাব না। তাড়াতাড়ি সবাই একটু জানাও সবাই ক্লিয়ার কিনা। ওকে, নেক্সট দেখো, এইটা বলছে এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত। আচ্ছা, x² বাই হচ্ছে হলো ভাইয়া 16
আর ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 25 ইজ হচ্ছে হলো 1। এটা তোমরা সবাই জানো। তাহলে ইজ টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই না? উৎকেন্দ্রিকতা সূত্র। তাহলে 1 মাইনাস 16 বাই হচ্ছে হলো 25। তাহলে আমরা কত পাবো সেটা আগে তুমি জানো, সেটা হচ্ছে হলো 3/5। অ্যান্সার থাকবে 3/5। শেষ। ঠিক আছে। আচ্ছা, একজন বলছো যে ভাই এখানে এ বড় না বি বড় দেয়া। তুমি নর্মাল কনসেপ্টটাকে মনে রাখবা। উপবৃত্তের সাধারণ সমীকরণ বলা হয় এটাকে, সাধারণ সমীকরণ বলা হয় এটাকে উপবৃত্তের। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে সবসময় কে বড় থাকে, এ বড়, আর কে ছোট থাকে, বি ছোট। ওকে, যখন এরকম বলা থাকবে, কোনো কিছু ছোট বা বড় বলা থাকবে না, তখন সাধারণ সমীকরণ থেকে ওইটা ফ্যাক্ট ধরে নিতে হয়। এবার একটু বলো যে ক্লিয়ার কিনা, যে আমাকে কোশ্চেন করেছিল। ঠিক আছে, নেক্সট। ক্লিয়ার হইলে আমাকে অবশ্যই জানাবা যে ভাই আমি ক্লিয়ার। এটা আসলে একটা ভদ্রতা বলতে পারো যে তুমি একটা কোশ্চেন করছো, ভাই এটার উত্তর দিচ্ছে, সো এটা রিপ্লাই করা উচিত যে ভাই বুঝছি। ঠিক আছে, এবার এটা আদর্শ সমীকরণ। হ্যাঁ, আমার এখানে এই যে দেখো আদর্শ সমীকরণের মধ্যে আমরা আসলে যে প্লাস ধরছি। ঠিক আছে, ফ্যাক্ট হচ্ছে এটা। এখন তুমি দুইটা জায়গায় যখন তুমি প্লাস ধরলা, তখন এখানে একটা এ বড় আর একটা হচ্ছে হলো বি বড়, তাই না? এবার একটু খেয়াল করো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আছে 2b। এগুলো সূত্র সবাই জানো। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয়েছে, উপবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ থেকে প্রশ্ন হয়। উপবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, এবার একটু আসো, দেখো এই যে দেখো উপবৃত্তের নিয়ামকের সমীকরণ, দেখছো বলতে না বলতেই প্রশ্ন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট 23-24। যারা হচ্ছে নিয়ামকের সমীকরণ বের করবা, তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো, দেখো এক্স স্কোয়ার বাই আমরা যেটা পাবো সেটা পাবো 81 বাই হচ্ছে 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 18, এটাকে ভাঙা যায় ইকুয়াল 1। এবার এটাকে এক্সচেঞ্জ করবা, মূল ফাংশন নিয়ে আসবা। যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি আনবা, না আনলে ডিরেক্ট এই সূত্রটায় ফেলাবা, a স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখানে এর মান এটা, বি এর মান এটা। আসো 81/4 রুট ওভার 81/4 মাইনাস বি স্কোয়ারের মান কত ভাইয়া 18। তাহলে আমরা এখানে প্লাস মাইনাস যেটা পাবো 27 বাই হচ্ছে হলো 2 পাবা ক্যালকুলেট করলে। সো দ্য অ্যান্সার ইজ এ। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবো। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে এই নিয়ামক রেখার সমীকরণ অর্থাৎ উপবৃত্তের দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা থেকে প্রশ্ন আসবে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। আর যারা এখনো লাইভ ক্লাসটা শেয়ার করেন নাই, তারা সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দেন এবং সবাই একটু জানান যে সবাই ক্লিয়ার কিনা। এই যে দেখেন, আবারও নিচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট, খেয়াল করেন আপনারা, দেখেন এই উপবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটি সেটা জিজ্ঞাসা করেছে। এই উপবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটি সেটা আপনাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে আমরা এটা একটু ফ্যাক্ট বের করি। এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 3 ইকুয়াল 1। তাহলে এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 3 ইকুয়াল 1। ওকে, আমরা এখন এখান থেকে এক্স বের করব। এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে হলো প্লাস মাইনাস, এর মান কত ভাইয়া 4, বির মান কত ভাইয়া 3। তাহলে আমরা কত পাবো প্লাস মাইনাস 1। কোথায় আছে প্লাস মাইনাস 1? এখন কথা হচ্ছে এটা তো গেল, এই প্লাস মাইনাস 1 কোথায় আছে দেখো, এখানে 2 আছে, এখানে 4 আছে। এখন বলছে উপবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটি। আচ্ছা ঠিক আছে, x is equals to plus minus 1, x is equals to plus minus 1, the answer is x equals to plus minus 1, answer B। শেষ। নেক্সট, আদর্শ সমীকরণ বলে দেওয়া আছে, এগুলো তোমরা পারো। ঠিক আছে, আমরা একটু চলে আসি যে এই উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কোনটি। আচ্ছা,
রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24। তুমি জানো যে বৃহদক্ষ হচ্ছে হলো 2a আর হচ্ছে হলো 2b। কখন? যখন x স্কয়ার বাই হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই হচ্ছে হলো b স্কয়ার ইকুয়াল 1, তাই না? তখন হচ্ছে হলো একটা 2a আর একটা হচ্ছে হলো 2b। তো এই জায়গাটাকে তোমাকে বুঝতে হবে যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত। একটু খেয়াল করো, এটা হচ্ছে হলো 3 স্কয়ার, এটা হচ্ছে হলো 2 স্কয়ার। 3 বড় না 2 বড়? 3 বড়, 2 কি ছোট? তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি 2b। তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল কত? 4। তাহলে অ্যান্সার কত? 4। শেষ। যারা আসো লাইভে তারা সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। যারা আসো লাইভে তারা সবাই একটু কমেন্টস করতে হবে তো বাবা। সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, আমি আবারও বলতেছি, আমাদের জিএসটি গুচ্ছ প্লাস আরইউ ম্যারাথন কোর্সে ভর্তি চলতেছে। ভর্তিতে এই নাম্বারে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ফেলবা, ঠিক আছে? 01758321206। আজকের পর থেকে এই পেইড ব্যাচের ক্লাসগুলো পাবলিকলি আর নেওয়া হবে না। সো তোমরা পেইড ব্যাচের কোয়ালিটি বুঝে ফেলেছো। নেক্সট, এটা বলা হয়েছে ওয়াই স্কোয়ার ইজ টু 16x পরাবৃত্ত এত এত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অনুপাত নিচের কোনটা? আচ্ছা, এটা রাজশাহী ইউনিভার্সিটি 17-18-তে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা একটু খেয়াল করি। দেখো, ওয়াই স্কোয়ার ইজ টু 4 ইন্টু 4 ইন্টু এক্স। তাহলে এখানে এ এর মান কত? 4। তাহলে এই যে একটা উপবৃত্তের, এই যে উপবৃত্তের একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তাহলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইজ টু 144। আমরা এটা এখানে লিখলাম। এটাকে তুমি ভাঙবা, কোনো কাজ করার দরকার নেই। তুমি এখানে লিখবা 2a বাই হচ্ছে হলো রুট বি ইকুয়াল 2 ইন্টু এর মান হচ্ছে হলো 9। এর মান কত? 9 ডিভাইড বাই রুট কত? রুট 16, তাই তো? রুট বি মানে কি? রুট 16। তাহলে আমি যেটা পাবো সেটা পাবো 18/4। এখানে তুমি পাইলা কত? 18/4। মানে এটাকে যদি তুমি ভাঙো তাহলে তুমি কত পাবা? 9/2। 9/2। তাহলে এই একটার ক্ষেত্রে বের করে ফেলছো, আর এটার ক্ষেত্রে আমাদের বের করা বাকি আছে। তাহলে এইটার ক্ষেত্রে হবে 16, এটার ক্ষেত্রে হবে 16 পরাবৃত্ত যেহেতু মডুলাস অফ 4। তাহলে এদের অনুপাত বের করতে বলছে, তাই না? এদের অনুপাত জিজ্ঞাসা করছে। আছে অনুপাত মানে কি? 16 ডিভাইড বাই 9/2। এই দুইটা উপরে চলে যায়, তাহলে 32 অনুপাত হচ্ছে হলো 9। 32 অনুপাত হচ্ছে হলো 9, আর এটাই অ্যান্সার। কোথায় আছে 32 অনুপাত 9? সি নাম্বার। শেষ। সবাই কি বুঝছো? একদম সহজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে এবং এই টাইপের প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো নেক্সট। উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রফল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22-23 পাই এ বি, ঠিক আছে? তাহলে এটাকে ভাঙি। এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 25 ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 9 ইকুয়াল হচ্ছে বাই 1। তাহলে এই যোগষ্ট কত? 5, বি যোগষ্ট কত? 3। তাহলে আমরা লিখবো পাই ইন্টু 5 ইন্টু 3। তাহলে কত আসবে? 15 পাই। অ্যান্সার কত? বি। এ নাম্বার অ্যান্সার। দ্য আনসার ইজ 15 পাই। নেক্সট, এই সমীকরণটি কি নির্দেশ করে? দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে 2বার আসছে। তুমি একটা জিনিস খেয়াল করো, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন। সহগ ভিন্ন থাকবে, হ্যাঁ, সহগ ভিন্ন, এবং মিডলের চিহ্ন চেঞ্জ, এবং মিডলের চিহ্ন চেঞ্জ। চিহ্ন পরিবর্তন থাকবে, তাহলে তারা অধিবৃত্ত। তাহলে তারা অধিবৃত্ত। তাহলে তারা অধিবৃত্ত নির্দেশ করবে। এবং এই বছর সকল পাবলিক ইউনিভার্সিটিতে অধিবৃত্ত থেকে এই পরিচয় থেকেই প্রশ্ন আসতেছে, ঠিক আছে? এই পরিচয় থেকে প্রশ্ন আসতেছে। নেক্সট, এইটার পরিচয় কি? এটাও অধিবৃত্ত, তার মানে এটা কোনোটিই নয়। শেষ। এই যে এই প্রশ্নটা এবার এগ্রিতে আসছে, এগ্রিতে আসছে প্রশ্ন, ঠিক আছে? 24 এবং 25। যারা মনে করতে পারতেছো না তাদের জন্য বলে দেই, এখানে 4 এর জায়গায় তারা 2 মারছিল। নেক্সট, এইটার জ্যামিতিক পরিচয় কি? সেম, অধিবৃত্ত। শেষ। নেক্সট, এইটার জ্যামিতিক পরিচয় কি? সেম,
অধিবৃত্ত। নেক্সট, অসীম তটের সমীকরণ জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, অসীম তটের সমীকরণ। আচ্ছা, যারা আছো সবাইকে এটুকু ক্লিয়ার? কারো মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবা যে ভাই প্রশ্ন আছে, ঠিক আছে? একটু খেয়াল করো ভাই, যখন তোমার কাছে একটা অধিবৃত্ত দেওয়া থাকবে তখন এই অধিবৃত্তের অসীম তটের একটা সমীকরণ হবে। এই সমীকরণ থেকে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন করবে। অসীম অধিবৃত্তের অসীম তটের সমীকরণ, আবারও বলে দিলাম, অধিবৃত্তের অসীম তটের সমীকরণ থেকে প্রশ্ন আসবে। এই যে অধিবৃত্তের অসীম তটের রেখার সমীকরণ কত? রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24, রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24। আসো, 2x² - 3y² ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, আমি লিখতে পারি x² হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, সরি। x² / 1/√2 তার হোল স্কয়ার প্লাস, সরি এটা তো মাইনাস, y² / 1/√3 তার হোল স্কয়ার ইকুয়াল 1, তাই তো? এর অসীম তটের সমীকরণ আমি তখন বলে আসছিলাম প্লাস মাইনাস 1/√3 1/√2 x। এখন এটাকে তুমি কাজ করবা, কাজ করলে আলটিমেটলি তুমি যেটা পাবা এটা এই পাশে পাঠিয়ে দিবা, তাহলে তুমি পাবা √3y প্লাস মাইনাস √2x ইকুয়াল 0। শেষ, এটাই অ্যান্সার। √3y প্লাস মাইনাস √3y প্লাস মাইনাস √3y প্লাস মাইনাস √2x ইকুয়াল 0। √3y প্লাস মাইনাস √3y প্লাস মাইনাস √3y প্লাস মাইনাস √2x প্লাস 0। ডি নাম্বার অ্যান্সার, ডি। ওকে, সবাই কি ক্লিয়ার হচ্ছ? সবাই কি ক্লিয়ার হচ্ছ? কোনটা আগেরটা রে বাবা? এই যে এটা জ্যামিতিক পরিচয় জানতে চাওয়া হয়েছে। এখানে যেটা হবে সেখানে একটা কাবজা হবে, এটা a এটা b, h² is less than a b, h² is less than ab হলে তার অধিবৃত্ত নির্দেশ করে। ওকে, নেক্সট আমরা এখন নতুন টপিকে চলে আসছি, জটিল সংখ্যা। কণিক জিনিসটা 1 ঘন্টার মধ্যে বা 40 মিনিটের মধ্যে 45 মিনিটের মধ্যে আমরা একটা প্রিসাইজ গুছানো একটা ক্লাস দিছি বা একটা লেকচার দিয়েছি তোমাদেরকে। এই কণিকের এই টপিকগুলো জাস্ট ভালো মতো একটু দেখে যাবা অ্যাডমিশনের জন্য, অর্থাৎ রাজশাহী এবং হচ্ছে গুচ্ছের জন্য এনাফ। সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইকে একটু জানাও, সবাই একটু জানাও। হ্যাঁ, আচ্ছা, এই যে এটার কথা বলছো যে এটা ডি হবে, এটার কনসেপ্টটা হচ্ছে এটা h² is less than ab, ঠিক আছে? আসো এবার জটিল সংখ্যা। হ্যাঁ, আমরা এখন জটিল সংখ্যার দিকে আসব। সবাই ক্লিয়ার কিনা? কণিক যারা আছেন সবাই একটু জানাতে পারেন। ওকে ওকে, আসি নেক্সট। আপনার এখানে হচ্ছে হলো কমপ্লেক্স নাম্বার বলা হয়েছে। Z1 বলতে একটা কথা আছে, Z2 বলতে একটা কথা আছে। আপনাকে বলছে Z1 Z2 এর মডুলাস বের করার জন্য। Z1 Z2 এর মডুলাস, তার অনুবন্ধী জিজ্ঞাসা করছে। তাহলে Z1 হচ্ছে হলো 2 + i আর অনুবন্ধী হবে 3 - i। তাহলে এদের আগে গুণফল করে নেন, 6 - 2i + 3i - i²। তাহলে 6 + i প্লাস হচ্ছে হলো 1, তাহলে আমরা যেটা পাবো 7 + i। এদের মডুলাস √49 প্লাস হচ্ছে হলো 1, তাহলে √50। আর √50 কে আমরা ভাঙতে পারি কিভাবে একটু খেয়াল করো। 5 × 5 = 25 আর হচ্ছে হলো 2, 25 × 50, হ্যাঁ √50। শেষ, অ্যান্সার 5√2। ক্লিয়ার সবাই? নেক্সট দেখো, এইটা বলা হয়েছে, এটা অনেকবার আসছে, এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা ভাইয়া, i² = -1 হলে তুমি এটাকে যেটা করবা i + 1/i, সরি
1/i ডিভাইড বাই i মাইনাস 1/i, এটা লিখতে পারো। তাহলে যদি এই মানে এই কনসেপ্টের কোনো কিছু তোমার কাছে থাকে, তুমি এখানে পাচ্ছ মাইনাস, সবাই একটু লিখে ফেলো, -1 +1, আর একটা তুমি পাবো -1 -1। সো আমরা যেটা পাবো সেটা পাবো আলটিমেটলি 0। সো দ্য আনসার ইজ 0। নেক্সট, যদি এত এত হয় তবে এদের মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা এদের জেড অনুবন্ধী হবে 3 - 4i, ঠিক আছে, আর জেড ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 3 + 4i। এদের মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেটা বের করার জন্য, তাহলে √3 - 3 তার হোল স্কয়ার প্লাস আমরা লিখতে পারি i এর সহগগুলো 4 + 4 তার হোল স্কয়ার। মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস করে দিয়েছি, হ্যাঁ, তাহলে হচ্ছে হলো 8, আর হচ্ছে হলো তার স্কোয়ার থেকে স্কোয়ার রুটে কাটা থাকবে হচ্ছে হলো 8। দ্য অ্যান্সার ইজ 8। রাজশাহী ইউনিভার্সিটি 22-23, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যারা এই টাইপের প্রশ্নগুলোকে সলভ করতে চাও। নেক্সট, খেয়াল করো এদের আর্গুমেন্ট যে এসে করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা প্রশ্নটাকে একটু লিখি, 1 + √3i ডিভাইড বাই √3 প্লাস হচ্ছে হলো i, ঠিক আছে। এদের আর্গুমেন্ট এখন ভাগ আকারে থাকলে আর্গুমেন্টগুলোকে আমরা এভাবে লিখি, আর্গুমেন্ট অফ 1 + √3i মাইনাস আর্গুমেন্ট অফ √3 প্লাস i। ওকে, এইটা হচ্ছে আমাদের কাছে আর্গুমেন্টের একটা ফ্যাক্ট। এবার আসো সবাই, বিয়োগ হয়ে গেল, এখন এইটার ভ্যালুটা বের করবা, পজিটিভ ভ্যালু, তাহলে tan ইনভার্স এত আর tan ইনভার্স 1/√3, তাহলে আমরা পাবো এখানে এটা হচ্ছে 60 থেকে যদি আমরা 30 কে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 30 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা যদি নর্মালাইজ করি আমরা কোন একটা মানে স্টুডেন্টদেরকে যেটার আর্গুমেন্ট বের করো, তারা কখনোই চিন্তা করবে না যে ভাগ আকারে থাকলে মানে বিয়োগ করতে হয়। যদি এই দুইটা গুণ আকারে থাকতো তাহলে তাদের আর্গুমেন্ট হইতো মাঝে প্লাস। এটা সবাই জানো তো না? এটা সবাই জানো তো না? সবাই জানলে আমাকে একটু জানাও যে ভাই আমরা জানি। এবার দেখো পোলার ও হচ্ছে a প্লাস ib আকারের প্রকাশটা আমরা দেখব। পোলার ও a প্লাস ib আকারের প্রকাশটা আমরা দেখব। একটু খেয়াল করো, তোমার কাছে এখানে বলা হয়েছে এইটার এবং এত বাস্তব সংখ্যা হলে কিউ এর পরিমাণ কত। আচ্ছা, যখন এই ফ্যাক্টরটা থাকবে অর্থাৎ 2 - i 2 + 3i, যখন এরকম থাকবে মাথায় সব সময় সেট করে নিবা, মাথায় সব সময় সেট করে নিবা এই মাইনাসটা হয়ে যাবে নিচে তাদের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, তাহলে 2 + i 2 - i 2 + i 2 + 3i, উপরে নিচে তাদের অনুবন্ধী দিয়ে গুণ করা। সো যখন তুমি এটাকে গুণ করবা, আমি একটা ম্যাথ করাই দিই, এটা a² - b² এর সূত্র, হ্যাঁ, a² - b² সূত্র, 4 6i 2i 3i স্কয়ার। সো আমি এখানে ডিরেক্ট লিখবো i² মানে -1, তাহলে আমি লিখবো -3, তাহলে আমি পাবো ডিরেক্ট 1 + 8i ডিভাইড বাই 4 প্লাস এত, তার মানে 5, তাহলে আমরা পাচ্ছি 1/5 প্লাস 8/5 তার i। আমাকে বলছে কিউ এর ভ্যালু বের করার জন্য, এটা হচ্ছে হলো p, এটা হচ্ছে হলো কিউ, 8/5 কোথায় আছে 8/5, এই যে आंसर। আমি এলা দিতাম 1/5 অপশনে যাতে সবাই 1/5 দাগায় দিয়ে আসে, आंसर হবে 8/5। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছো কি বলতেছি? হ্যাঁ, 17 হচ্ছে সি নাম্বার। যারা আছো লাইভে তারা সবাই একটু জানিয়ে দাও যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা এবং সবাই বুঝতে পারছো কিনা। নেক্সট, এখানে বলা হয়েছে z ইজ ইকুয়ালস টু 1 - i ডিভাইড বাই 1 + i হলে রেজ z ইজ ইকুয়ালস টু কোনটি? রেজ মানে হচ্ছে রিয়েল নাম্বার, এটা মাথায় রাখবা, রেজ মানে হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে z ইজ ইকুয়ালস টু 1 - i 1 + i। আমি একটু স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, আমি একটু স্মরণ করিয়ে দিই এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2023-24 প্রশ্ন ছিল।
2023-24 প্রশ্ন ছিল। সো ঢাকা বোর্ড 2023-24 প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023-24 করছে। এই যে এগুলো আপনাদেরকে কেউ বলবে না যে এটা ঢাকা বোর্ডে আসছে, কেউ না, কারণ তারা তো বোর্ড কোশ্চেন ঘাটেই না। সো বোর্ড কোশ্চেনের প্রশ্ন এটা এখানে আসছে। ক্লিয়ার? এর একটু খেয়াল করি, প্রশ্ন কোনো ইউনিভার্সিটি কখনোই ম্যাক্সিমাম প্রশ্ন তারা কপি করে। কপি বলতে কি বুঝো? হয় বোর্ডের কোশ্চেন দিবে, না হয় বিগত বছরের প্রশ্ন দিবে। নতুনত্ব প্রশ্ন খুবই কম, নতুন প্রশ্ন খুবই কম থাকে। এটা তোমরা অলরেডি এতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে বুঝে গেছো। ক্লিয়ার? তাহলে এবার একটু আসো, এটা একটা ফ্যাক্ট। এখন এখানে আমরা যে কাজটা করব, এই নিচে যেটা আছে রিয়েল নাম্বার বের করার জন্য তাদের অনুবন্ধী দিয়ে গুণ করবা উপরে নিচে, তাদের অনুবন্ধী দিয়ে গুণ করবা উপরে নিচে, তাদের অনুবন্ধী দিয়ে গুণ করবা উপরে নিচে। সো গুণ করা শেষ। এখন তুমি এখানে পাবা -2i ডিভাইড বাই হচ্ছে হলো 2। তাহলে এই 2 আর এই 2 কাটা থাকবে হচ্ছে হলো -i। দ্য আনসার ইজ -i। শেষ? বুঝছো? নেক্সট, এই যে দেখো জিএসটি 20-21 আসছিল এই প্রশ্নটা। হ্যাঁ, জিএসটি 20-21 খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। √p+4i q + i হলে p - q এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। p - q এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা আসো সবাই, এখন যেটা করবা, উভয় সাইডে বর্গ করে দিবা রুটটা উঠানোর জন্য। আমি বর্গ করে দিলাম। ওকে, ডান। এবার তোমরা যে কাজটা করবা সেটা একটু ভালো মতো দেখো। p+4i = q² + 2qi + i²। আর i² এর মান -1। আমি এখানে ডিরেক্ট -1 বসাবো। তাহলে এবার খেয়াল করো, 2q = আমরা পাবো 4, তাহলে q = আমরা পাবো 2। তাহলে p = আমার কাছে এখন ওই মানটা বসাও, q² - হচ্ছে 1। তাহলে 2² সরি q এর মান তো 2, 2² - 1 = 3। তাহলে p এর মান তুমি 3 পেয়ে গেছো ভাইয়া। p এর মান তুমি 3 পাইছো, q এর মান 2 পাইছো। তোমাকে বের করতে হবে p - q। p এর মান 3 - 2 = 1। দ্য অ্যান্সার ইজ 1। শেষ? এইটাই হচ্ছে আমাদের জিএসটি 20-21 সেশনের প্রশ্ন। ক্লিয়ার? ওকে, নেক্সট। ওকে, 19 নাম্বারটা 0 হয় না, 0 না, আচ্ছা -i আসতেছে, -i 0 আসার সম্ভাবনা নাই। 0 0 -i। আসো, আমি পুরোটা করিনি, একটা লাইন কম করছি। এটা এবার এগ্রিতে আসছে এবং খুলনা রিটেনে আসছে। যারা খুলনা ভার্সিটি পরীক্ষা দিচ্ছেন তারা জানেন, এবার এটা রিটেনে আসছে খুলনায়। অ্যান্সার +-2, অ্যান্সার +-2। আচ্ছা হ্যাঁ, রিয়েল নাম্বার জানতে চাইছে, তাহলে 0 রিয়েল নাম্বার। হ্যাঁ, 0 আসো। ওকে, নেক্সট। ওকে, এখানে বলছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা প্রশ্নটা আগে লিখি। i - √2a + 1 = হচ্ছে ভাইয়া 0। এটা তাহলে a⁻10 এর মান কত? এটা একটা সূত্র, 1 + i, সবাই একটু লিখে নাও, সরি, i + 1 বা 1 + i একই কথা, ইকুয়াল √2a তার হোল স্কয়ার। ওকে, সো আমরা এখন যে কাজটা করব সেখানে পাবো i² + 2i প্লাস হচ্ছে হলো 1 = 4, তাহলে হচ্ছে হলো 2a²। ওকে, এখন তুমি এখানে পাবা -1 + 1 কাটা, সো এটা আর এটা কেটে দাও, তাহলে 2i = 2a²। 2 কেটে দাও, তাহলে a² = থাকবে ভাইয়া i। এই পর্যন্ত সবাই বুঝে গেছে, এটা নিয়ে আর কারো কোনো কমপ্লেইন থাকা উচিত না। আচ্ছা, আমাকে বলছে a⁻10 এর ভ্যালু বের করার জন্য। তাহলে আসো, a² এর উপরে যদি আমরা 5 দিই,
তাহলে থাকবে I এর উপরে 5, তাহলে আমরা পাবো a to the power 10 is equals to I. সো এটা হচ্ছে আনসার। শেষ। দেখছো, মানে তুমি যেভাবে করতে চাবা সেভাবে তোমার অ্যান্সার আসবে। অ্যান্সার কি আসছে? রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, এই নাম্বারটা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইয়াকে জানাও। নেক্সট, এই যে একটা প্রশ্ন বলছে আই স্কোয়ার ইকুয়াল -1, এটা আমরা সবাই জানি। এই -1 অথবা √/-1 যে কোনো একটা হইতে পারে। বলা হয়েছে I -1 টু দি পাওয়ার 10 এর ভ্যালু কত? আমি এটাকে লিখবো এইভাবে, আমার ইচ্ছা I -1 তার স্কোয়ার এর উপরে দিব 5। কোনো সমস্যা? সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার। আপনারা কথা না বললে আমি মানে ক্লাস শেষ করব। I স্কোয়ার -2I প্লাস হচ্ছে হলো 1 তার উপরে 5, তাহলে -1 আর হচ্ছে +1 কাটা, -2I তার উপরে 5, তাহলে হচ্ছে হলো -32I টু দি পাওয়ার 5। সো আমরা এখানে যেটা পাবো -32I, আর এটাই হচ্ছে আনসার, -32I। শেষ, ডি নাম্বারটা। ওকে, কোনটা √2 রে বাবা? সরি, থ্যাংক ইউ। +-√2, হ্যাঁ দুঃখিত, এখানে এটা একটু মিস্টেক ছিল, +-√2। ওকে, এবার একটু আসো নেক্সট। নেক্সট, ওকে, এটা জিএসটিতে আসছে, হ্যাঁ এটা জিএসটিতে আসছে 23-24। ওকে, আসো। প্রশ্নটা বলা হয়েছে এটা হলে এত এত এর মান কত? আচ্ছা দেখো, 1 + I + I স্কোয়ার প্লাস ডট প্লাস I টু দি পাওয়ার 39, এটা তোমাকে জিজ্ঞাসা করছে তাই না? এটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এটা তোমাদের বের করা উচিত। 4 নং 36, তাহলে 36 পর্যন্ত পুরোটা 0। তাহলে 1 + I টু দি পাওয়ার 37, I টু দি পাওয়ার 38, I টু দি পাওয়ার 39, সরি I টু দি পাওয়ার 39, তাহলে 1 + I + I স্কোয়ার প্লাস I কিউব, তাহলে 1 প্লাস আমার কাছে থাকলো I -1 - I, -I প্লাস I কাটা -1 + 1 কাটা, অ্যান্সার 0। শেষ। কই আছে? সি নম্বরে আছে, দ্য অ্যান্সার ইজ সি, 0। নেক্সট, I ইনভার্স 49 এর ভ্যালু কত? মনে রাখবা 1/I এর ভ্যালু -I, তাহলে 1/I ইনভার্স 49, তাহলে 1/I এদের মান -I, অ্যান্সার -I, অ্যান্সার ডি। নেক্সট, ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হলে এর মান কত? আচ্ছা, 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, 1 + ওমেগা ইজ ইকুয়ালস টু -ওমেগা স্কোয়ার, তাহলে -ওমেগা স্কোয়ার তার উপরে কিউব -ওমেগা টু দি পাওয়ার 6, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে থাকবে 1, তাহলে আমাদের কাছে অ্যান্সার থাকবে -1, সো -1। নেক্সট, ওমেগার এককের একটি কাল্পনিক জটিল ঘনমূল এত এত, 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 + ওমেগা -ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার। সবাই এটার অ্যান্সারটা করো, তাহলে আমি বুঝতে পারবো। এটা করার জন্য একটা জিনিস মনে রাখবা, 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। যদি এই জিনিসটা মনে রাখতে পারো, যদি এই জিনিসটা মনে রাখতে পারো, তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু বলো কি হবে? সবাই একটু জানাও যে কি হবে এটা, দ্রুত। তাড়াতাড়ি দেখো, এই 1 + ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা তার স্কোয়ার, 1 + ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। আমি একটু বড় করে করব, 1 + ওমেগা তার মাইনাস ওমেগা তার স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। তাহলে আমরা যেটা পাবো -2 ওমেগা তার হোল স্কোয়ার প্লাস -2 ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। তাহলে আমরা যেটা পাবো 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে আমরা যেটা করব, 4 কে কমন নিব, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 থাকে কিউব ইন্টু ওমেগা, এটা লিখবা, ঠিক আছে? তাহলে 4 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা, তার মানে -1
তাহলে 4 ইন্টু -1 হচ্ছিল -4, দ্য অ্যান্সার ইজ -4। এ নাম্বার শেষ। দেখছো, মানে তুমি তোমার কনসেপ্ট অনুযায়ী আগাও, তোমার কাছে ম্যাথ ক্লিয়ার। তুমি কনসেপ্ট মতো আগাবা না, তোমার কাছে ম্যাথ ক্লিয়ার না, এটা মাথায় রাখবা। ওকে, এটা জিএসটি 21-22। আমি একটু বলে রাখি ভাইয়া, এটাকে আমরা আলফা ধরছিলাম আর এটাকে আমরা বিটা ধরছিলাম। এখন আমরা জানি আলফা এর মান হচ্ছে ওমেগা আর এটার মান হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু বিটা স্কোয়ার। এটা ছিল আমার কাছে সম্পর্ক, বাট এটা বিভিন্ন বইতে আসলে অনেক বড় করে করা আছে। আমার কনসেপ্টটা একটু ইজি, এই জন্য আমি কনসেপ্ট ইজি করে করালাম। নেক্সট, এখন তোমার কাছে ঘনমূল, ষষ্ঠমূল, এগুলো শর্টকাট টেকনিক দেওয়া আছে, এগুলো সবাই দেখে নিবা। আর এখানে বলা হয়েছে খুলনা ইউনিভার্সিটি এবং হাজী দানেশ, যারা হাজী দানেশে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আসলে এই পরীক্ষাটার জন্য আসলে আমরা এখানে এটা নিয়ে আগাইছি। এটা হচ্ছে হলো √/-81⁴ চতুর্মূল, √9/2 1 ± i। সো সামনে একটা প্লাস মাইনাস থাকে, ঠিক আছে, সামনে একটা প্লাস মাইনাস থাকে, +-3 /√2 1 ± i। এটা কিনা একটু দেখো তো সবাই, এটার অ্যান্সার ডি কিনা সবাই একটু জানাও আমাকে যে ভাই ডি। এটা চতুর্মূল, হ্যাঁ ডি নাম্বার অ্যান্সার ইজ ডি, +-. ওকে, আগেরটা এই যেটা, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি, এই যে নিয়ে আসছি। যদি এটা আলফা আর এটা বিটা, ঠিক আছে, মনে রাখবা আলফা মানে ওমেগা, বিটা মানে ওমেগা স্কোয়ার, তাহলে এটার সাথে আমরা স্কোয়ার সম্পর্ক নিব, তাহলে বিটা স্কোয়ার, আর আলফা মানে তো শুধু ওমেগা, তাহলে একটা পাওয়ার, হিসাবটা এইভাবে আসছে আর কি, ঠিক আছে। আসো নেক্সট। ওকে, এইটা দেখো, এই টাইপের একটা প্রশ্ন এই বছর খুবিতেও আসছে, আর একটা খুবিতে আসার কথা আমার চোখে যদি বাঁধে, খুবিতে আসছে এটা 100% শিওর। তো দেখো, এটা বলা হয়েছে এত এত হলে দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ কোনটি। হ্যাঁ, এটা সমীকরণ জিজ্ঞাসা করছে। আচ্ছা আমি একটু বলে দিই আপনাদেরকে, এটা হবে 1 - ix প্লাস হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আপনি এই 1 আর এই 1, সরি থাকবে 2 - ix ইকুয়ালস টু কত, 4। এত দ্বারা নির্দেশিত সমীকরণ কি, এটা সমীকরণ বের করে ফেলবা, ঠিক আছে। HW থাকলো। এবার আসো নেক্সট। এটা বলা হয়েছে z ইকুয়ালস টু x প্লাস iy হইলে মডুলাস অফ z -5 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ কত। খুলনা ভার্সিটির এবার প্রশ্ন, খুলনা ভার্সিটিতে এবার আসছে 24-25 খুলনা ভার্সিটি। হ্যাঁ, এটার বিন্দু বের করতে বলছিল, এটার বিন্দু কত বলো তো, যেহেতু এটা মাইনাসে আছে তাহলে 5,0, এটার 5,0। যদি রেডিয়াস বের করতে বলা হয়তো তাহলে হয়তো 3। তাহলে আমাকে বলছে নির্দিষ্ট সঞ্চার পথ একটি বৃত্ত হলে ইয়ার কেন্দ্র কত, এই যে কেন্দ্র কত 5,0, অ্যান্সার কত বি। এই প্রশ্নটাই আসছিল একদম এক্সাক্ট খুলনা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। সো তোমরা যারা আসলে প্রিপারেশন নিতেছো তারা এইভাবে প্রিপারেশন নিও যে কিভাবে প্রশ্ন আসে। ওকে, এটা শেষ। আমরা এখন বহুপদী ও বহুপদীর সমীকরণে আসব। অলরেডি 2টা চ্যাপ্টার আমরা শেষ করেছি 1 ঘন্টা 3 মিনিটের মধ্যে। সো সবাই এখন রেডি কিনা, সবাই একটু ভাইকে জানাও যে ভাই আমরা সবাই রেডি। সবাই এটা রেডি কিনা সবাই একটু জানাও যে ভাইয়া বহুপদী আর বহুপদীর সমীকরণের জন্য আমরা সবাই রেডি। তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করব। সবাই যারা আছেন তারা সবাই একটু জানান যে ভাই আমরা আপনারা রেডি কিনা, তাহলে আমি শুরু করব। সবাই একটু জানান যে সবাই ক্লিয়ার কিনা। কোনটা ভাইয়া, এইটা কিভাবে হইলো, এই যে এটা মনে রাখবা, z প্লাস a ইকুয়াল k থাকলে এদের বিন্দু হবে -a,0, z মাইনাস a ইকুয়াল k হলে এদের কেন্দ্র হবে a,0। এটা আমি সারা জীবন পড়ায় আসছি আমার পেট বেসের বাচ্চাদেরকে। আসো, বহুপদী আর বহুপদীর সমীকরণ। হ্যাঁ আসো, এই যে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই যে আসো, কে এর মান কত হলে এই সমীকরণের x - 3 একটা উৎপাদক হবে। তাহলে x - 3 = 0, x = 3, এই মানটা এর ভিতরে বসাই দিবা, তাহলে যা আসবে তাই অ্যান্সার। এটা করবা, তাহলে কে এর মান পেয়ে যাবা
এটাও সেম, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল 1, এটা এখানে বসায় দিবা, তাহলে কে এর মান পেয়ে যাবা। নেক্সট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, মানে ইয়াতে। এখন যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা একটু লিখে রাখেন, মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রশ্ন আসবেই, প্রশ্ন আসবেই, এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই। সেটা কি? নিশ্চয়ক। সেটা কি? নিশ্চয়ক। খেয়াল করো, যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে মূল দুটি বাস্তব, আর যদি ডি ইজ লেস দ্যান 0 হয় তাহলে মূল দুটি অবাস্তব। ডি ইজ গ্রেটার দ্যান 0 হলে মূল দ্বয় বাস্তব, আর পূর্ণবর্গ হলে ডি ইজ ইকুয়াল টু 0। জাস্ট এই কনসেপ্টটা মনে রেখো। খেয়াল করো, কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে? আচ্ছা, পরস্পর উল্টো বললে এ ইজ ইকুয়াল টু সি, সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু সি, মনে রাখবে। পরস্পর উল্টো বললে সূত্র এ ইজ ইকুয়াল টু সি। এর মান কত? কে স্কোয়ার মাইনাস 3, সির মান কত? 3k প্লাস 1। ওকে, তাহলে কে স্কোয়ার মাইনাস 3 মাইনাস 3k মাইনাস 1 ইকুয়াল 0। কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 1k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে কে কমন নাও, k মাইনাস 4 প্লাস 1 কমন নাও, k মাইনাস 4 ইকুয়াল 0। সো আমরা এখান থেকে পাচ্ছি কে এর একটা মান 4 আর একটা মান মাইনাস 1। 4, -1, অ্যান্সার ইজ বি। শেষ। এটা রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছে, দেখো 21, 22, 17, 18 দুইবার আসছে। রাজশাহী ইউনিভার্সিটিতে দুইবার আসছে, 21, 22, 17, 18। নেক্সট দেখো, আলফা এর মান কত হইলে সমীকরণের মূলদ্বয় বাস্তব আর হচ্ছে অসমান হবে? আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো সবাই, বাস্তব আর অসমান, বাস্তব আর হচ্ছে অসমান কখন হয়? যখন জটিল হয়। যখন জটিল হয় তাহলে ডি ইজ লেস দেন 0, ডি ইজ লেস দেন 0, ডি ইজ লেস দেন 0। তাহলে আসো আমরা সবাই বের করি, ডি ইজ লেস দেন 0, ডি ইজ লেস দেন 0। ওকে, ডি এর মান কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0। তাহলে বি এর মান কত আছে? 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু 4 ইজ লেস দেন 0। ওকে, তাহলে 9 মাইনাস 16 আলফা ইজ লেস দেন ভাইয়া 0। তাহলে তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে 9 ইজ লেস দেন 16 আলফা। তাহলে আমরা যদি এই কাজটা করি, শুধুমাত্র আলফা নিয়ে কাজটা করি, তাহলে অ্যান্সারটা কোনটা হবে? সবাই একটু আমাকে একটু জানিয়ে দাও, সবাই এবার একটু জানিয়ে দাও অ্যান্সার কোনটা। সবাই অ্যান্সার জানিয়ে দাও, এখানে অনেকগুলো দেওয়া আছে, সবাই বলো অ্যান্সার কোনটা, তাড়াতাড়ি দেখে কে পারে। যে আগে পারবে তার জন্য চকলেট, তাড়াতাড়ি, তার জন্য চকলেট থাকবে। সবাই একটু জানো, সবাই সবাই একটু জানো এটার অ্যান্সার কত দেখি। আমি অর্ধেক করে দিছি, এখন বাকি কাজ তোমাদের। তাড়াতাড়ি বলো এটার অ্যান্সার কোনটা, দ্রুত, তাহলে বুঝবো যে না তোমাদের সবার ঠিকঠাক। সবাই একটু জানাও যে সবার অ্যান্সারটা কত, সবাই একটু জানাও। বি 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 বি, থ্যাংক ইউ। ওকে, নেক্সট, সমীকরণের মূলদ্বয় সমান হইলে, মূলদ্বয় সমান, জি আর ইউতে আসছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। বির মান পি মাইনাস 4 ইন্টু 1 ইন্টু পি প্লাস 3, ওকে, ইজ টু কত? 0। তাহলে পি স্কোয়ার মাইনাস 4p মাইনাস 12 ইজ টু 0, তাই না? তাহলে 3 4 কত রে বাবা? সরি 6 দুগুণা কত? 12। তাহলে মাইনাস 6p প্লাস 2p মাইনাস 12 ইজ টু কত? 0। তাহলে p মাইনাস 6 প্লাস 2p মাইনাস 6 ইজ টু কত? 0। তাহলে p ইজ টু একটার মান 6, একটার মান -2। এটাই হচ্ছে অ্যান্সার, 6, -2, অ্যান্সার বি। শেষ। দেখছো, মানে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারতেছো। রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24। আমি আবারও বলতেছি, মূলদ্বয় সমান মূলদ্বয় জটিল, এখান থেকে প্রশ্ন আসে। পরস্পর যদি উল্টো হয়, কথাটা বুঝছো, পরস্পর উল্টো বলছে তাই না, হলে পি এর মান কত? একটা অপরটির উল্টো। সো একটার উল্টো হলেও এ ইজ ইকুয়াল টু সি সূত্র। আসো আমরা এই পুরো ফরম্যাটটাকে, এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে লিখবো। এখানে দেখো 2x², খেয়াল করবা সবাই, লেখাটাকে খেয়াল করবা, 2x² প্লাস 3x প্লাস p মাইনাস 3 হয়, হ্যাঁ, p
এইখানে হচ্ছে হলো খেলাটা। তাহলে এ এর মান কত 2, বুঝছো? এ এর মান কত 2, সি এর মান কত পি মাইনাস 3, তাহলে পি ইজ ইকুয়ালস টু কত 5, তাহলে অ্যান্সার কত পি ইজ ইকুয়ালস টু কত 5, অ্যান্সার ইজ সি। শেষ। মানে তুমি করার সাথে সাথে অ্যান্সার করতে পারতেছো। রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24। সো আমি আবারও বলে দিই, রাজশাহী ইউনিভার্সিটি পরস্পর উল্টো, এ ইকুয়াল সি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। এই তিনটা সূত্র রাজশাহী ইউনিভার্সিটির জন্য ভালো মতো দেখে যেও, ভালো মতো দেখে যেও। ওকে, নেক্সট। কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় জটিল হবে? ভাই আমি তোমাদেরকে আগেই বলে দিছি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0। এই সূত্রটা দিয়ে এই ম্যাথটা করে ফেলবা, জটিল। নেক্সট, সমীকরণের মূলগুলো কাল্পনিক হবে, সিমিলার। দেখো সব এটা জিএসটিতে আসছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0, কাল্পনিক। ঠিক আছে, এখানে এটা করবা। এখানে বি এর মান কত কে প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত কে প্লাস 1 ইন্টু সি এর মান কত 1 ইজ লেস দেন 0। কাজ শেষ করবা। নেক্সট, পি এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় সমান হবে? একই ফ্যাক্ট, একই ফ্যাক্ট। তাহলে মূলদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে বি এর মান হচ্ছে হলো 9, বি এর মান হচ্ছে হলো 9 মাইনাস 4 ইন্টু পি ইন্টু 4 ইকুয়ালস টু কত 0। তাহলে 9 ইকুয়াল কত 16 পি। তাহলে 9 বাই কত 16 ইকুয়াল কত পি, 9 বাই 16, অ্যান্সার বি। শেষ। দেখো এটা জাস্ট আসছে 12-13তে, তার মানে এটা গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো নেক্সট। এইখানের যে বিষয়গুলো থাকবে রাজশাহী ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসছে, বুঝছো কিন্তু কোনটা? দুইটা মূলের বর্গের সমষ্টির মান বের করো, দুইটা মূলের বর্গের সমষ্টি বের করতে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইড বাই এ স্কোয়ার। এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0। সমীকরণের একটা মূল 4 হলে অপর মূলটি কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। একটা মূল যদি 4 হয় তাহলে অপর মূলটা কত, এটা বের করতে হবে। কতগুলো ইউনিভার্সিটিতে আসছে খেয়াল করছো? একটা মূল 4, তাহলে অপর মূল 16 মাইনাস 20 প্লাস হচ্ছে হলো সি ইকুয়াল 0। তাহলে হচ্ছে হলো মাইনাস 4 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো সি ইজ ইকুয়াল টু 4। সো অ্যান্সার হবে 4, দ্য অ্যান্সার ইজ 4। শেষ। দেখছো? নেক্সট, সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত? আমি এটা একটু আগে বলে আসছিলাম, সূত্র কি ছিল বাবা? বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইড বাই এ স্কোয়ার। কার সূত্র? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল এদের সূত্র, তাই না? আচ্ছা আসো এদের সূত্রটা নিয়ে আমরা কাজ করি। বি এর মান কত -2, তাহলে -2 এর বর্গ করলে +4, -2 ইন্টু 3 ইন্টু 1 ডিভাইড বাই 9, তাহলে 4 মাইনাস হচ্ছে হলো 6 ডিভাইড বাই 9, তাহলে -2/9, অ্যান্সার -2/9, অ্যান্সার ডি। শেষ। ওকে, ওয়েট, এটা অপর মূল চাইছে। হ্যাঁ, থ্যাংক ইউ। অপর মূল চেয়েছে, অপর মূল চাইছে। অ্যান্সার 1 হবে। যদি সি এর মান চাইতো তাহলে 4 হইতো। অ্যান্সার 1। আসো খেয়াল করো, এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর হচ্ছে হলো গুণফলের সমষ্টি। আচ্ছা, যোগফল আর হচ্ছে হলো গুণফল মূলদ্বয়ের। তাহলে দেখো আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, এদের সূত্র আছে। এদের ডিরেক্ট সূত্রটা এই যে দেখো, এই যে সি মাইনাস বি বাই এ, সি মাইনাস বি বাই এ, সি মাইনাস বি বাই এ, সি মাইনাস বি বাই এ। ওকে, সি এর মানটা খেয়াল করো -2, আর হচ্ছে হলো সরি -2 মাইনাস বি এর মান হচ্ছে হলো 7, এর মান হচ্ছে হলো 3, -3 অ্যান্সার ইজ এ। শেষ। সবাই কি বুঝছো? এরপর আসো নেক্সট। এই সমীকরণের 1/α প্লাস 1/β। আজকে কুবিতে প্রশ্ন আসছে, আচ্ছা 1/α প্লাস 1/β, তাই না ভাইয়া? তাহলে আসো নিচে লেখা যায় আলফা বিটা, উপরে লেখা যায় আলফা প্লাস বিটা। দুই মূলের যোগফল -b/a, 5/6, দুই মূলের গুণফল c/a, 3/6, তার মানে 1/2,
ওকে 5/6 ইন্টু 2/1 অ্যান্সার 5/3 ডি নাম্বার দেখছো নেক্সট বলা হয়েছে একই জিনিস আগে যেটা ছিল আগের যেটা বের করছো 1/p প্লাস হচ্ছে হলো 1/q সো দেখো এখানে গুণ করবা আর উপরে হচ্ছে হলো যোগ করবা সো দুইটা মূল গুণফল কি c/a তাহলে হচ্ছে হলো -2 আর হচ্ছে হলো p + q b/a তাহলে 2 কাটাকাটি করলে -1 অ্যান্সার ইজ -1 শেষ মানে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারতেছো এই প্রশ্নটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 দেখছো নেক্সট এটা সমীকরণের এত এত হইলে এত এত এর মান কত এটার অ্যান্সার হবে ln 2 লন নিতে হবে যখনই ই আসবে তখনই লন আনবে লন দিয়ে অপশন একটাই আছে সি নাম্বার ln 2 এবার সর্বোচ্চ মান আর হচ্ছে সর্বনিম্ন মানের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে এটা তোমরা সবাই জানো একটাই সূত্র আমি আবারও বলতেছি c - b² / 4a c - b² / 4a সর্বোচ্চ বা সর্বনিম্ন বের করার ক্ষেত্রে আসো এটা কি বলছে এদের সর্বোচ্চ মান বের করার জন্য তাহলে c - b² বাই হচ্ছে 4a c মাইনাস কোনটাতে প্লাস রে বাবা কোনটা কত নাম্বার একটু বলো তো এটা 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 ওয়েট দাঁড়াও -b/a -2 ও সরি হ্যাঁ p + q -b/a তার মানে -2 আর হচ্ছে হলো -2 কাটাকাটি করলে +1 হ্যাঁ এই +1 এই যে আমার মতো ভুল করে আসবে পরীক্ষার হলে ভুল হয়ে যাবে থ্যাংক ইউ ওকে আসো নেক্সট হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দেখো এটা দেখো c এর মান কত ভাই 5 বসাও 5 মাইনাস b এর মান কত ভাই 3 স্কয়ার মানে 9 ডিভাইড বাই 4 ইনটু এর মান কত -1 ওকে সো নিচে লেখা যায় -4 এই -4 এখানে যদি থাকে মাইনাসে মাইনাসে প্লাস সো আমরা এখানে লিখতে পারি প্লাস আর হচ্ছে হলো 9 তাহলে 29 বাই হচ্ছে হলো 4 নিচে 4 29/4 অ্যান্সার ইজ সি নেক্সট এখানে অনেকগুলো সূত্র লিখে দিছি এগুলো দেখে নিও আমার এখানে হচ্ছে একটা অপরটির কত গুণ বলা হইলে একটা অপরটির যত গুণ একটি অপরটির যত গুণ বলা হলে সূত্র nb² = n + 1 তার হোল স্কয়ার ইনটু ac এই সূত্রটা সবাই লিখে রাখবা এই সূত্র দিয়ে ম্যাথ আসে ঠিক আছে বলছে একটা অপরটার কত গুণ 3 গুণ তাহলে 3 ইনটু b এর মান -k তার হোল স্কয়ার ইকুয়াল 3 + 1 তার মানে 4 তার হোল স্কয়ার ইনটু এর মান কত 3 c এর মান কত 4 3 ইনটু 4 ওকে তাহলে 3k² = 16 ইনটু 4 ইনটু হলো 3 এই 3 কেটে দাও 4 × 64 তাহলে k = ±8 কোথায় আছে ডি নাম্বার দ্য অ্যান্সার ইজ ডি শেষ নেক্সট এখানে আছে ত্রিঘাতের সূত্রগুলো তোমরা জানো এটা আমি আর না যাই খেয়াল করো এখানে ত্রিঘাত একটা বহুপদী সমীকরণ আলফা বিটা গামা হলে তিন মূলের গুণফল চাইছে তিন মূলের গুণফল কি সবাই একটু বলো মাইনাস প্লাস মাইনাস তাহলে মাইনাস দিয়ে শুরু হইছে -d/a তাহলে -10 বাই হচ্ছে হলো 2 জাস্ট কাটাকাটি করলে -5 অ্যান্সার হবে -5 শেষ এই প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগর 23-24 নেক্সট এই সমীকরণের তিনটি মূল এত এত হইলে সামেশন অফ আলফা বিটা তার মানে প্লাস -b/a প্লাস c/a তাহলে c এর মান কত আছে 8 দ্য অ্যান্সার ইজ 8 + 8 অ্যান্সার ডি শেষ যারা আছো তারা সবাই একটু জানাও যে সবার ক্লাস কেমন লাগছে এবং সবাই বুঝছো কিনা সবাই এটা একটু ভাইয়াকে জানাও হ্যাঁ সবাই যারা আছো সবাই একটু জানাও পুরো ক্লাস কনসেপ্ট সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানাও যে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে এবং কোন কোন টপিক তোমাদের পড়ার দরকার সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু লাস্ট মোমেন্টসে জানাও তাহলে আমরা বুঝতে পারবো যে না তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো সবাই একটু জানাও সবাই পুরো ক্লাসটা বুঝছো কিনা সবাই জানাও সবাই দ্রুত
সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে, সবাই কি ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানাও। আমরা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ শুরু হয়ে গেছে আজকে থেকে। কালকে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে হলো তোমার এক্সামটা শুরু হয়ে যাবে, ফাইনাল মডেল টেস্ট আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে, আগামীকাল থেকে। সো যারা ফাইনাল মডেল টেস্টের জন্য এতদিন অপেক্ষা করছেন তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন আমাদের রাবি এক্সাম ব্যাচে ফাইনাল মডেল টেস্টে। সো আগামীকাল থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। সো লাস্ট ম্যাথটা আরেকবার একটু বুঝাইতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি, দাঁড়াও এটা কমপ্লিট হয়ে যাক। সবার এমনি প্রিপারেশন কি অবস্থা এখন? এই যে খুলনা পরীক্ষা দিলা, কবি পরীক্ষা দিলা, এখন কি অবস্থা আপনাদের? এটা একটু বলেন তো যে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে এবং আপনারা সবাই বুঝতে পারতেছেন কিনা সবকিছু। এটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট যে সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, তোমাকে বলা হয়েছে এই প্রশ্নটার মধ্যে যে সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা বলতে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এই তিনটার একটা সূত্র আছে, মানে এই জিনিসটার একটা সূত্র আছে। সেটা হচ্ছে আমরা যেই সূত্রটা নেই সেটা সূত্রটা লেখো, সামেশন অফ আলফা বিটা। ওকে, সামেশন অফ আলফা বিটা ইজ হচ্ছে হলো মাইনাস, তারপর হচ্ছে হলো প্লাস, প্লাস সি বাই এ হয়, প্লাস সি বাই এ। হ্যাঁ, তাহলে এখানে সি এর মান কত? 8, এর মান কত? 1, তো 8/1 শেষ, তার মানে 8 অ্যান্সার। বুঝছেন? সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যে আপনারা সবাই মোটামুটি ক্লিয়ার, পুরো ক্লাসটা আশা করি যে আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনারা মোটামুটি না, খুব ভালোই ক্লিয়ার হয়েছেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, টাটা।